জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব, জমি মাফিয়াদের নজরে রামকৃষ্ণ মিশনের আশ্রম। জলপাইগুড়িতে আশ্রম উচ্ছেদের হুমকি, বেশ কিছু দুষ্কৃতী বন্দুক দেখায় সন্ন্যাসীদের, সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়ার অভিযোগ, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে সন্ন্যাসীদের। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করা হচ্ছে বলে জানা যাচ্ছে। জমি মাফিয়াদের নজরে এবার রামকৃষ্ণ মিশনের আশ্রম, হুমকি দেওয়া হচ্ছে এবং উচ্ছেদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে এই অভিযোগ উঠে আসছে। এফআইআর করা হয়েছে, বেশ কিছু দুষ্কৃতী বন্দুক পর্যন্ত দেখিয়েছে সন্ন্যাসীদের। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী তাণ্ডবে এফআইআর। যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব। কিছুক্ষণ আগে এই ছবি আপনাদের দেখিয়েছি, যেখানে এখানে একটি নেম প্লেট ছিল, আস্ত নেম প্লেট হওয়া উধাও হয়ে গিয়েছে। সঙ্গে পাশের একটি দেওয়াল দেখাবো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে। এবার দেখাবো একটি দেওয়ালের রং দিয়ে রীতিমতো সেই লেখা পর্যন্ত মুছে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি আশ্রমে উচ্ছেদের হুমকি, বন্দুক পর্যন্ত দেখানো হয়েছে। বেশ কিছু দুষ্কৃতী বন্দুক পর্যন্ত দেখিয়েছেন সন্ন্যাসীরা। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা থাকলে তো দুষ্কৃতীদের চিহ্নিত করা খুব সহজ হতো, যেটা সম্ভব না হয় তার জন্য এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে সন্ন্যাসীদের। একাধিক অভিযোগ উঠে আসছে এবং ইতিমধ্যে এই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব শিব প্রেমানন্দজি মহারাজ তিনি কি জানিয়েছেন এবং তার বক্তব্য শোনাবো। কি অভিযোগ করছেন, কি ঘটেছিল। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতে ওরা কথা বলছিল। সাডেনলি ওরা গন্ডোল টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের দুজন সিকিউরিটি ছিল, দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে, হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে, দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে, ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে। তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফাইল করলাম, কমপ্লেন্ট ফাইল করলাম। সাংবাদিক সম্মেলন শোনাচ্ছিলাম, সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছিল সেই ছবিটা বর্ণনা করছিলেন মহারাজ। আমি সরাসরি এই মুহূর্তে জলপাইগুড়ি সেই আশ্রমের দিকে নজর রাখবো, রামকৃষ্ণ মিশনের দিকে। সেখান থেকে আমাদের সঙ্গে পিকাই রয়েছেন। পিকাই, এর আগেও যে অভিযোগটা অন্তত স্পষ্ট করছিলে, তুমি দেখাচ্ছিলে, তুমি সেখানে রয়েছিলে যে নেম প্লেট সম্পূর্ণ আস্ত উধাও হয়ে গিয়েছে, পাশে রামকৃষ্ণ মিশনের যে নাম ছিল সে লেখা সম্পূর্ণ রং দিয়ে মুছে দেওয়া হচ্ছে, সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া হচ্ছে, এমনকি সন্ন্যাসীদের যেভাবে হুমকি দেওয়া হয়েছে তাদের এই আশ্রম ছেড়ে যেতে বাধ্য পর্যন্ত করা হয়েছে। এখনো পর্যন্ত আর কি কি বিষয় সামনে আসছে? দেখো শর্মিষ্ঠা, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে এই যে রামকৃষ্ণ মিশনের যে আশ্রম
যেটা হলো তার উপরে কিন্তু নজর পড়েছে এখানকার যারা জমি মাফিয়ারা রয়েছে তারা কিন্তু নজর দিয়েছে, কারণ তারা চাইছেন যে এখানে যে সমস্ত সন্ন্যাসী এবং গার্ডরা থাকতেন তাদেরকে কিন্তু রীতিমতো মারধর দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে 7 জন গার্ড সহ 7 জন কিন্তু এখানে থাকতেন এবং তাদেরকে কিন্তু তুলে নিয়ে গিয়ে এনজেবি সংলগ্ন এলাকায় 5 জনকে ছেড়ে দেওয়া হয় এবং মাটিগাড়া সংলগ্ন এলাকায় 2 জনকে কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়। এরপরে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এবং সমস্ত বিষয়টি ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসীরা রয়েছে তাদের যে মহারাজ রয়েছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তাকে জানানো হয়। এবং এখানে আরেকটা অভিযোগ করা হচ্ছে বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু প্রথমে অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু প্রবেশ করে এবং এখানে যে চারিপাশ দিয়ে যে বাউন্ডারি সেই বাউন্ডারি কিন্তু টপকে কিন্তু ভেতরে প্রবেশ করা হয় এবং গেটের সামনে যে সমস্ত গার্ডগুলি ছিল তাদেরকে কিন্তু মারধর দেওয়া হয়। প্রথমেই তাকে মারধর দেওয়া হয়, এরপরে কিন্তু সন্ন্যাসীদেরকে কিন্তু মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং তোমাকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এই যে রামকৃষ্ণ ভবন যেটা হলো রীতিমতো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখানে প্রায় 2 একর জমি রয়েছে। এই 2 একর জমির বাজার মূল্য শিলিগুড়ির বুকে 100 কোটি টাকারও বেশি। এই জমির উপরে এখন কিন্তু জমি মাফিয়াদের নজর। তবে এখানকারই শিলিগুড়িরই এক ভদ্রলোক তিনি কিন্তু সম্পূর্ণ জমিটি কিন্তু প্রথমে তার বাসভবন ছিলেন, এখানে তিনি থাকতেন এবং সম্পূর্ণ যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি তখন তার ছেলে সহমতে কিন্তু সমস্ত সম্পত্তি কিন্তু রামকৃষ্ণ মিশনকে দান করে দেওয়া হয়। এরপরেই কিন্তু দেখা গিয়েছে এখানে কিন্তু একজন কেয়ারটেকার ছিলেন এবং সেই কেয়ারটেকারের তত্ত্বাবধানে সম্পূর্ণ রামকৃষ্ণ যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু সন্ন্যাসীরা আসতেন এবং বিভিন্ন রকম ভাবে ধর্মীয় যে আলোচনা সে সমস্ত কার্যকলাপ কিন্তু এখানে হতো। এবং পরবর্তীতে যেটা জানা গিয়েছে যে এই কেয়ারটেকারের নামে বিভিন্ন রকম ভুয়ো নথি তৈরি করে জাল নথি তৈরি করা হয় এবং ভূমি মাফিয়ারা সেই জাল নথি দেখিয়ে পরবর্তীতে ভূমি মাফিয়ারা পুনরায় কিন্তু এই রামকৃষ্ণ ভবন কিন্তু দখল নেওয়ার চেষ্টা চালায় এবং সেই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু কোর্টের দ্বারস্থ হয় রামকৃষ্ণ মিশনের যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা। তারা কিন্তু পরে কোর্টের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু কোর্টের পক্ষ থেকে পুনরায় কিন্তু এই যে ভবন সেই ভবন কিন্তু রামকৃষ্ণ মিশনের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনার প্রায় 4-5 বছর পর ঠিক একইভাবে আবারও এই রামকৃষ্ণ ভবনের যে ভবনটি রয়েছে সেটি কিন্তু দখল নেওয়ার চেষ্টা করে ভূমি মাফিয়ারা। এরপরেই কিন্তু শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যদি এখানে রামকৃষ্ণ ভবন তুলে দেওয়া হয় জমি মাফিয়াদের নজরে এসেছে, যেহেতু তারা কিন্তু প্রমোটারের ব্যবসা শুরু করবে। এখানে এই ভবন ভেঙে দিয়ে নতুন বিল্ডিং তৈরি করা হবে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। তবে সমস্ত বিষয় যখন নজরে আসে পুলিশের এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং ছুটে এসে এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আরেকটা বিষয় প্রশ্ন উঠেছে, পুলিশ এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা জানাচ্ছেন বেশ কয়েক ভ্যান পুলিশ কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং সদর দরজায় কিন্তু তালা মেরে গালা দিয়ে সিল করে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠেছে এখানেই যে গালা দিয়ে সিল করা হয়েছে সেখানে কিন্তু ডিকে বলে একটি চিহ্নিত করা হয়েছে এবং সেই গালার মধ্যে লেখা রয়েছে ডিকে। তবে এই ডিকে কে সেই দিকে কিন্তু প্রশ্ন উঠেছে। আর একটা বিষয় জানিয়ে রাখবো, পুলিশ যদি সিল করে থাকে তাহলে কিন্তু পুলিশের সেই সিলের মধ্যে অশোক স্তম্ভ অথবা যে থানা থেকে পুলিশ এসে এই সিল করেছে সেই থানার নাম থাকবে। তবে সেই সিলের মধ্যে ইতিমধ্যে কোনো রকমভাবে কোনো পুলিশের অশোক স্তম্ভ বা পুলিশের যে থানা থেকে এসেছে সেই থানার নাম কিন্তু নেই, সেখানে শুধুমাত্র চিহ্নিত করা হয়েছে ডিকে বলে। তবে এই ডিকে কে সেই দিকে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে একেবারে পিকার শিলিগুড়ি থানায় ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতভাবে ধন্যবাদ জানাবো, পিকাই ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অন্যদিকে এই জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতির তাণ্ডব সেদিন যা ঘটেছিল সবটাই বর্ণনা করলেন মহারাজ এবং এর পাশাপাশি যে বিস্তারিত ঘটনাগুলো সামনে এলো এবং সিসি ক্যামেরা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। যারা স্থানীয়রা সেই সময় ছিলেন, যারা সেখানকার বাসিন্দা, যারা দেখেছিলেন সেই ঘটনাগুলো, তারা কি জানাচ্ছেন একবার শুনে। সেদিন শুনলাম
যে এখানে নাকি মারপিট করে গার্ডফারদের বের করে দিয়েছে। হ্যাঁ, তারপরে কিছু নাকি মেয়ে ছেলে এখানে ছিল, সেটা আমি দেখিনি আর কি, শোনা কথা আর কি। তারপরে সন্ধ্যাবেলা দেখি দুটো ভ্যান, পুলিশ ভ্যান এখানে লাইন করে দাঁড়ায় আছে, অনেক পুলিশ ভিতরে গেছে, গেটটা খোলা ছিল। খোলা থাকার পর আমি জিজ্ঞেস করলাম, তো অত আমাকে গুরুত্ব দিল না। গুরুত্ব যখন দিল না তখন আমার আর গুরুত্ব নেওয়ার কি দরকারটাই বা কি? তারপরে কি ছিল? এটা জমি মাফিয়ারা দখল করার যে সঠিক, সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার অনুমান যত, যদি ভালো একটা মানে সৎ কাজ হচ্ছে এখানে, এখানে যদি সেখানকার লোককে যদি মারপিট করে ভাগায় দেওয়া হয়, তাহলে নিশ্চয় তারা মাফিয়াই হবে।